শুভ সকাল। আজ পয়লা ভাদ্র 1432, ইংরাজির 18ই আগস্ট 2025। 1951 18ই আগস্ট তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের হাত ধরে উদ্বোধন হয় আইআইটি খড়গপুরের। প্রফেসর জ্ঞানচন্দ্র ঘোষ ছিলেন এর প্রথম ডিরেক্টর। মারাঠি ব্রাহ্মণ দম্পতি বালাজি বিশ্বনাথ ও রাধাবাইয়ের সন্তান প্রথম বাজিরাও জন্মগ্রহণ করেন 18ই আগস্ট 1700। তিনি ছিলেন একজন প্রসিদ্ধ সেনাপতি। বাজিরাও 41টা যুদ্ধে অপরাজিত থাকেন, যা পৃথিবীর ইতিহাসে আর কোনো রাজা বা যোদ্ধার পক্ষে সম্ভব হয়নি। 1937-এ মুঘলদের পরাজিত করে 48 দিনের পথ দুদিনে অতিক্রম করে লালকেল্লাতে গৈরিক পতাকা উত্তোলন করেন, যা ইতিহাসে আজও অমর হয়ে আছে। প্রথম ভারতীয় নারী ক্যাবিনেট মন্ত্রী বিজয়লক্ষ্মী পণ্ডিতের আজ জন্মদিন। সময়টা 1937-এ তিনি যুক্তপ্রদেশের আইনসভার নির্বাচিত হন এবং স্থানীয় স্বায়ত্তশাসন ও জনস্বাস্থ্য মন্ত্রী হন। 1939 পর্যন্ত তিনি সেই পদে ছিলেন এবং পরে 1946 থেকে 47 সালে তিনি আবার ওই পদে বহাল হন। ভারতীয় কূটনৈতিক ও রাজনীতিবিদ বিজয়লক্ষ্মী পণ্ডিত জন্মসূত্রে ছিলেন জওহরলাল নেহেরুর বোন। 18ই আগস্ট 1934 পাঞ্জাবের ঝিলাম জেলার দিনায় জন্মগ্রহণ করেন প্রখ্যাত ভারতীয় কবি, সুরকার ও চলচ্চিত্র পরিচালক গুলজার। যদিও তিনি হিন্দি ভাষাতে সমস্ত কিছু রচনা করেছেন, তবুও উর্দু গজল রচনাতেও তাঁর কৃতিত্ব অপরিসীম। প্রবীর মিত্র একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা। 5 দশকের কর্মজীবনে শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। 1969-এ তাঁর প্রথম সিনেমা জলছবি। সিনেমাটি 1971-এ মুক্তি পায়। তাঁর অভিনীত সিনেমাগুলি হল আপন মানুষ, জন্ম থেকে জ্বলছি, অলঙ্কার, 3 কন্যা, স্বপ্নের ঠিকানা ইত্যাদি। সেলিম আল দীন ছিলেন আধুনিক বাংলাদেশের একজন ভালো নাটককার ও গবেষক। 18ই আগস্ট 1949 বাংলাদেশের ফেনীর সোনাগাজীর সেনেরখিল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর রচিত নাটকে বাংলা জনপদের প্রান্তিক মানুষের চিত্র অসামান্য সারল্যে ফুটে উঠেছে। 18ই আগস্ট 1956 মহারাষ্ট্রের বম্বেতে জন্মগ্রহণ করেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সন্দীপ পাটিল। ভারতীয় দলে তিনি ছিলেন আক্রমণকারী ব্যাটসম্যান ও মাঝে মধ্যে মিডিয়াম পেস বোলার। 2003 সালে বিশ্বকাপে যে কোনিয়া দল সেমিফাইনালে প্রবেশ করেছিল, তিনি ছিলেন সেই দলের কোচ। জন্মসূত্রে তাঁর নাম ছিল তেমুজিন। ইতিহাসে তিনি অন্যতম বিখ্যাত সেনাধ্যক্ষ ও সেনাপতি চেঙ্গিজ খান। এক সাধারণ গোত্রপতি থেকে নিজ নেতৃত্বের গুণে বিশাল সেনাবাহিনী তৈরি করেছিলেন তিনি। যদিও বিশ্বের কিছু অঞ্চলে তিনি অতি নির্মম ও রক্তপিপাসু বিজেতা হিসেবে চিহ্নিত, তথাপি মঙ্গোলিয়ার তিনি বিশিষ্ট ব্যক্তি হিসেবেই সম্মানিত ও ভালোবাসার পাত্র। তাকে মঙ্গল জাতির পিতা বলা হয়ে থাকে। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1227। শিক্ষক, সমাজ সংস্কারক, শিক্ষা সংগঠক রামতনু লাহিড়ীর আজ মৃত্যুদিন। সময়টা 1898। তিনি তাঁর শিক্ষা, একাগ্রতা, পুনর্জাগরণমূলক দৃষ্টিভঙ্গি এবং
দিক নির্দেশনার দ্বারা ছাত্রদের একটি প্রজন্ম তৈরি করেন, যাঁরা পরবর্তীকালে শিক্ষা, রাজনীতি, সাংবাদিকতা এবং অন্যান্য পেশায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তৎকালীন বিশিষ্ট রাজনীতিবিদ জানকীনাথ ঘোষাল, যাঁর পিতা এবং বাংলার প্রথম মহিলা ঔপন্যাসিক ও রবীন্দ্রনাথের অগ্রজা স্বর্ণকুমারী দেবী যাঁর মাতা, সেই সরলা দেবীর আজ প্রয়াণ দিবস। সময়টা 1945। তাঁর লেখা গ্রন্থগুলি হল নববর্ষের স্বপ্ন, জীবনের ঝরা পাতা, শিবরাত্রির পূজা পদ্ধতি ইত্যাদি। ঠাকুরবাড়ির থেকে প্রকাশিত ভারতী পত্রিকার তিনি ছিলেন দীর্ঘদিনের সম্পাদিকা। 18ই আগস্ট 1980 ইহলোক পরিত্যাগ করেন স্বনামধন্য ভারতীয় বাঙালি রবীন্দ্রসঙ্গীত গায়ক ও শিক্ষক দেবব্রত বিশ্বাস। সকলকেই আমার আনত প্রণাম।